আচার খেতে আমরা কে না ভালোবাসি। চলছে আমড়া সিজন, আর এই সিজনে খুব সহজে আমরা সংগ্রহ করে তৈরি করে ফেলতে পারি মজাদার ভিন্ন স্বাদের আমড়ার আচার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ড্রিম প্যাডেলার। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার টক ঝাল মিষ্টি আমড়ার আচার। আচারটি তৈরি করতে যা যা লাগছে, আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ আমড়া। আমড়াগুলোকে আমি মাছ দিয়ে কেটে 5 থেকে 6 টুকরো করে নিয়েছি এবং বিচি ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে আস্ত আমড়া দিয়েও এই আচারটি তৈরি করতে পারেন। তারপর নিয়েছি 1/4 কাপ পরিমাণ তেঁতুলের কাঠ, 1 কাপ পরিমাণ সরিষার তেল, 1/4 কাপ পরিমাণ গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও আচারটি তৈরি করতে পারেন। তারপর নিয়েছি বড় সাইজের একটি রসুন, আমি রসুনগুলোকে খুলে নিয়েছি। তারপর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা, 1/2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ পরিমাণ ধনে। এছাড়া যা লাগছে 5 থেকে 6টি শুকনো মরিচ এবং কাঁচা মরিচ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা, 1/2 কাপ পরিমাণ পানি। চলুন তাহলে তৈরি করা যাক আমড়ার আচার। তার জন্য প্রথমে আমি একটি বাটিতে আমড়াগুলো নিয়ে নিব। তারপর সাথে দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ। এখন হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালো করে আমড়াগুলো মাখিয়ে নেব। এমন ভাবে মাখাতে হবে যেন হলুদ, লবণ, মরিচ ভালো করে সবগুলো আমড়ার গায়ে মিশে যায়। তো আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি আচারটি তৈরি করার জন্য একটি মশলা তৈরি করব। তার জন্য ব্লেন্ডারে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব ধনে এবং পাঁচফোড়ন। তারপর দিয়ে দিব 5 থেকে 6 পিস রসুন, সরিষা, 5-6টি কাঁচামরিচ, সাদা সিরকা। এখন আমি ব্লেন্ড করে নিব। আচারটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল। তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আমি এখানে শুকনো মরিচগুলোকে কেটে নিয়েছি, আপনারা চাইলে আস্তও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি রসুনের কোষ। এখন চুলাটা অন করে দিচ্ছি। অন করে দেবার পর কিছুক্ষণ আমি ভেজে নেব। রসুন এবং মরিচগুলো একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা মশলাগুলো। এখন আমি মশলাটি ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নেব। আমার মশলাটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিব আমড়াগুলো। তারপর দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠ কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ আমড়াতে অনেক সময় যথেষ্ট পরিমাণ টক থাকে না, সেই ক্ষেত্রে তেঁতুলের কাঠটা দিলে টকটা অ্যাডজাস্ট হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। সাথেই দিয়ে দিব পরিমাণ মতো গুড়। আমি এখানে 1 কাপ পরিমাণ গুড় নিয়েছি। প্রথমে আমি 1/2 কাপ পরিমাণ দিব, যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আরো 1/2 কাপ পরিমাণ গুড় অ্যাড করে নিব। এখন আমি অপেক্ষা করব আমড়াগুলো ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত এবং ঝোলটাও একটু মাখা মাখা হওয়া পর্যন্ত। আমার আমড়াগুলো সেদ্ধ হয়ে এসেছে এবং ঝোলটাও মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা বিট লবণ দিয়ে আচারটি উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার টক ঝাল মিষ্টি আমড়ার আচার। আপনারা চাইলে এই আচারটি 5 থেকে 6 মাস সংরক্ষণ করতে পারবেন। আমার এই রেসিপিটি যদি ফলো করেন, খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন টক ঝাল মিষ্টি এই আমড়ার আচারটি। আশা করি অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।